দুইজনকেই গুলি করা হয়েছে, একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, এখানকার ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তারা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন এই মুহূর্তে খুলনা জজকোর্টের সামনে এসে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত আছি। যেহেতু এখানে রক্ত আছে, তো আমরা আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। স্যার, যদি একটু বলতেন আসলে কি ঘটনা হয়েছে, মানে দেখেন না, মানে যেটা শুনছেন আমরা শুনে আসছি, সেটুকু একটু বললে হবে। স্যার, আমরা কি এখানে ছিলাম না, আমরা পরে শোনার পরে এখানে আসছি, একটু দেখে যে রক্ত অবস্থা হয়ে গেছে। আচ্ছা, দুইজন গুলিবিদ্ধ হয়েছে, তাও জানি না কয়জন, এখনো সেটা দুইজনকে খুঁজে মানে তো কয়জন কি হয়েছে তাও আমরা জানি না ভাই, দেখি নাই তো, আমরা শুনে আসছি। আচ্ছা, আসলে ভাইয়া আপনি কি বলতে পারেন যে কয়জন গুলিবিদ্ধ হয়েছে? একজন, তাকে কি হাসপাতালে নিয়ে গেছে? সম্ভবত সদর নিয়ে গেছে। আমরা তো মানে গণমাধ্যমে জানতে পেরেছি যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। ভাইয়া কি আসলে কি দেখছেন কি, মানে আমি দেখেন না, মানে কি শুনতে শুনতেন? দুজনকে গুলি করে তারপরে তাদেরকে করা হয়েছে, কোপানো হয়েছে। হ্যাঁ, মানে আসলে ঘটনাটা কি উদ্দেশ্য ছিল কি আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া? আমরা কোর্টের ভিতরে ছিলাম, কোর্টের ভিতরে আসার পরে দেখি এই অবস্থা। দর্শক, আপনারা দেখছিলেন একজন আইনজীবীর সাথে কিন্তু এখানে উপস্থিত যে আইনজীবী ছিল তার সাথে আমরা কথা বললাম। তিনি জানাচ্ছিলেন যে দুইজনকে গুলিবিদ্ধ হয়েছে এবং তাদেরকে আবার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রেখে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে খুলনা শহরের গণমাধ্যমে কিন্তু ঘটনাটি ছড়িয়ে পড়ে। আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম সকল কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা এখানে উপস্থিত আছে ঘটনাস্থলে। আমরা সরাসরি সেই যে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলি আসলে দেখাচ্ছি। আচ্ছা স্যার, আসলে কি শুনতে পেরেছেন আপনারা? দর্শক, এই যে দেশীয় অস্ত্র, দুইজনকে গুলিবিদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং পরবর্তীতে আচ্ছা, যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে স্যার, তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে? হসপিটালে পাঠানো হয়েছে। দুইজন গুলিবিদ্ধ হয়েছে না, একজন গুলিবিদ্ধ হয়েছে আর একজনের এই গেটিতে কোপ লাগিয়েছে, তারে আলাদাভাবে নিয়ে গেছে। আর যে মার্ডার হয়েছে তাকে অলরেডি ইজি বাইকে করে হসপিটালে নিয়ে গেছে। জানি না, সে এখনো আমার মনে হচ্ছে তার ডেড বডি ওইভাবে পড়ে আছে। মানে আপনি আসলে বলতে চাচ্ছেন দুইজন না তিনজন? দুইজন, মানে একজন গুলিবিদ্ধ, একজন গুলিবিদ্ধ আর আরেকজনকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে ধারালোভাবে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাদেরকে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই তথ্য আপনি দিচ্ছেন আমাদের। আচ্ছা দর্শক, আপনারা দেখছিলেন যে স্থানীয় এখানকার যারা আইনজীবী আছেন, যেহেতু এখানকার খুলনা জজকোর্টের সামনে যে আইনজীবী আছেন তারাই কিন্তু এমনটাই বলছেন যে একজনকে গুলি করে আর একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে ফেলে রেখে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে আছে। এবং আমরা আরেকজন আইনজীবীর সাথে কথা বলবো। আসলে কি আপনি কি জেনেছেন সেটা? এখানে এসে এমনি যে প্রথম অবস্থায় যে একজনকে কুপাইছে আর তো চারটে গুলি হচ্ছে, ওই তারা পালা গেছে। আর এবার সেই অবস্থায় তারা কি আসলে আসামি ছিনিয়ে নিয়ে আর বা তাদের কোনো এটা কিন্তু প্রশাসন থেকে এমন কোনো তথ্য পাইনি। পূর্ব শত্রুতার জের ধরে এটা আসামি। আচ্ছা, তাদেরকে কি এখনো কোনো পরিচয় বা পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি। তাদের বাইক এখনো এখানে আছে, ওই যে বাইক, সেই গাড়ি আছে, কাদের গাড়ি যাদের মারিছে, তাকে মারছে তার বাইক ওই সাইডে। আচ্ছা, তাদের কোনো নাম পরিচয় এখনো পর্যন্ত? দর্শক, তাদের কিন্তু নাম পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে অনেকে ধারণা করছেন যে আসলে পূর্ব শত্রুতার জের ধরে এই ধরনের নৃশংস ঘটনা এখানে দুর্বৃত্তরা ঘটাতে পারে, এমনটাই তথ্য কিন্তু এখানকার যারা আইনজীবী ছিলেন, যারা আসলে ঘটনাস্থলে শুনেছেন, জেনেছেন, তারাই কিন্তু সরাসরি বলছেন। এবং বিভিন্ন সাংবাদিক, গণমাধ্যম, এনএসআই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে দুইজন, অর্থাৎ একজন গুলিবিদ্ধ হয়েছে এবং একজনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেই কিন্তু এখানে ফেলে রেখে যায়। পরবর্তীতে এখানকার স্থানীয়
স্থানীয়রা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই কি স্যার তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে এমনটা তথ্য জানা আছে? 250 বেডে। তাই এখানে তাদেরকে কিন্তু ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এমনটাই তথ্য এখানকার স্থানীয়রা বলছেন। কিন্তু তাদের নাম, পরিচয়, ঘটনা, কোথা থেকে আসছে, কি কারণে আসছে বা এই জসকোটে তাদের কি কাজ ছিল সে বিষয়টি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে কেউ ধারণা করছেন যে পূর্ব শত্রুতার জের অথবা পাশাপাশি আসামিকে ছিনিয়ে নেওয়ার এমন দুইটি ঘটনাই কিন্তু শোনা যাচ্ছে এখানকার যারা আছেন উপস্থিত তাদের কাছ থেকেই। দর্শক ইতিমধ্যে কিন্তু সেই ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন। আমরা কিন্তু সরাসরি সেই জায়গাগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং ক্রাইম ইনভেস্টিগেশন যে টিম আছে পিবিআই তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে এসেছেন এবং তারা তাদের সেই ঘটনাস্থলের জায়গাটা কিন্তু ইতিমধ্যেই মার্ক করে কিন্তু তারা রাখছেন। দর্শক এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়ে আছে। আমরা সরাসরি আসলে ফেসবুকে এটা দেখানো সম্ভব না, তাই আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক গুলি পাওয়া গেছে। দর্শক এই দেশীয় ধারালো অস্ত্রের পাশেই কিন্তু আপনার 3 রাউন্ড গুলি দেখা যাচ্ছে। এখানকার স্থানীয়রা যারা আসলে জেনেছেন বা শুনেছেন তারা বলেছেন যে পরপর 4টি রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করেই কিন্তু দুর্বৃত্তরা 2 জন ব্যক্তি অর্থাৎ একজনকে কুপিয়ে জখম এবং আরেকজনকে গুলি করে ফেলে রেখে যায় এবং পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা এখানকার যারা ছিলেন এই জসকোটের সামনে তারা তাদেরকে দ্রুত উদ্ধার করে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক নগরীতে কিছুক্ষণ আগেই কিন্তু ঘটে গেল খুলনা জসকোটের সামনে একটি ঘটনা। এখানকার যারা আসলে যে তাদেরকে গুলি করা হয়েছে এবং কুপিয়ে জখম করা হয়েছে সে ভুক্তভোগী সে ব্যবহৃত মোটরসাইকেল দুটিও কিন্তু এখানে পড়ে আছে। আমরা সরাসরি সেই গাড়ি দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমনটাই ভুক্তভোগী যারা যাদেরকে কুপিয়েছে তাদের গাড়ি কিন্তু এখানে উপস্থিত আছে।